গ্রামের সকাল মানেই নীরবতা, পাখির ডাক আর সবুজ ক্ষেতের মায়া। আজ এমনই একটা সকালে আমরা চলে গেলাম আমাদের কুমড়ার ক্ষেতে। ক্ষেত থেকে তুলে নিলাম টাটকা কুমড়ার ফুল। সে ফুল কেটে ডিম দিয়ে বানাবো সহজ কিন্তু ভীষণ সুস্বাদু একটা ভাজি। রান্নার ফাঁকে ফাঁকে চলবে প্রতিদিনের ঘরোয়া কাজকর্ম, মাটির গন্ধে ভরা এই জীবনের ছোট ছোট গল্প। আর আজ কাজ শেষে আছে একটু ভিন্ন ধরনের মুহূর্ত, একটি দাওয়াতে যাওয়ার প্রস্তুতি। গ্রামের স্বাদ, ঘরের রান্না আর দিনের শেষের বিশেষ গল্প নিয়ে শুরু হোক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে পাশে থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এদিকে আমরা কুমড়ার শাক নিতে আসছি আর আমাদের সাথে আমাদের বিড়ালগুলাও চলে আসছে। আমাদের বিড়ালের নাম মিন্নু, ওর একটা ছেলে আছে আর ওর একটা ভাই আছে। ওরা সবাই আমাদের সাথে চলে আসছে। এই তো আমরা এখানে কুমড়ার ফুলগুলো একটা একটা করে নিয়ে নিতেছি। এত সুন্দর কুমড়ার ফুলগুলো, একদম তাজা ফুটে আছে। তার উপরে চারিদিকে সবুজ, ফুলগুলার কালার সবুজের সাথে এক কথায় বলতে গেলে অসাধারণ লাগে। তো আমরা যারা গ্রামের ভাইয়া আপুরা আছি তারা এই দৃশ্যটা দেখতে নিশ্চয়ই খুব পছন্দ করবেন। তো যাই হোক, এখানে আমরা ফুলগুলো নিয়ে আসছি আর এখন হচ্ছে একটা চালনির মধ্যে রেখে এখানেই আমরা এগুলাকে সুন্দর করে কেটে নিব। তো এগুলা কাটতে বসছি আমরা। তো এগুলা কাটা শেষ করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরে ভাজি করব। তো এখানে হচ্ছে আমরা ভাত আগেই রান্না করে রাখছিলাম আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সুন্দর করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। তো এগুলোকে একটু ভেজে একটু বাদামি কালার করে পরে হচ্ছে সব মশলাই দিব, কিন্তু একটু পরিমাণে অল্প অল্প দিব যেহেতু ভাজি করব। তো এখন হচ্ছে পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো দিয়ে সুন্দর করে ভালো করে একটু কষিয়ে নিব। দেখতেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম যে কুমড়ার ফুলগুলো, ওগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে একদম মিশে গেছে। এই তো এখন দিয়ে দিলাম ডিম দিয়ে এটাকে আরো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো এখন আমার ভাজিগুলো হয়ে গেছে আর রান্না বান্না শেষ করে আমরা বলছিলাম একটা দাওয়াতে যাওয়ার কথা। আমাদের এখানে হচ্ছে বিএনপির নেতা ব্যারিস্টার খোকন ওনার নাম, আমাদের নোয়াখালীতে ওনার বাড়ি। তো উনি চলে আসছে এখানে একটা দাওয়াতে আর আমরাও ওই দাওয়াতেই আসছি এই তো সবাই এতক্ষণ থেকে ওনার জন্য অপেক্ষা করতেছিল আর এখন অবশেষে উনি চলে আসছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব বাসায়। তো ভিডিওটাও আর বেশি একটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ও পর্যন্ত সবাই ভালো থাকবেন।